আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বানাবো ঢেঁড়স ভর্তা আর মিষ্টি কুমড়া ভর্তা। তো এখানে যারা ভিডিওটা দেখবেন কষ্ট করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমি ঢেঁড়সটা আসলে ১ পোয়ার মতো ঢেঁড়স হবে, আমি ১ পোয়ার একটু কম হবে। এটাকে ছোট ছোট ঢেঁড়স, এটাকে পুরো আস্ত মুখ আর কি ফেলে দিয়ে এটা সিদ্ধ করে নিলাম আমি আর কি। একদম পানি টেনে ফেলছি। তো এটা সিদ্ধ হয়েছে, একটা বাটিতে উঠে রাখতেছি। আর এখানে মিষ্টি কুমড়া কাটছি, বেশ মোটা করেই কাটছি। এগুলা মিষ্টি কুমড়া আমাদের দেশ থেকে আনছিল, আমার আম্মা পাঠাইছিল আর কি। অনেক মিষ্টি মিষ্টি কুমড়া মিষ্টিটা। তো আমি 3 দিন ধরেই খাচ্ছি। লাস্টে যেটুকু ছিল এটাকে আমি একটু ভর্তা বানাবো আজকে আর কি। তো অনেক বড় মিষ্টি কুমড়া ছিল, তো আমি অর্ধেক আনছি, আমার বোন অর্ধেক নিয়ে নিছে। এত মিষ্টি কুমড়া আসলে খাওয়া সম্ভব না। এটাকে সিদ্ধ দিয়ে দিলাম। তো এখানে বাটিতে উঠে রাখছি, ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে সেটাকে। এখানে মিষ্টি কুমড়াটাও ফুটে উঠতেছে। তো এরকম মিষ্টি কুমড়া আমার সিদ্ধ হয়ে গেলে আমি নামাই ফেলবো, একদম পানি টেনে ফেলবো। তো এখানে আমি মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে, আমি নামাই ফেলছি অলরেডি। তো এখানে ভর্তা করার জন্য আমি যে মিষ্টি কুমড়া দেখেন সেটা উঠায় রাখছি। তো এখানে পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ, 1 চামচ চিনি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ। চিনি ফ্লেক্সটা আমি আবার মরিচটা ভেজে ভালো করে গুঁড়া করে রেখে দিয়েছিলাম, যেন তাড়াতাড়ি কাজ করা যায়। কারণ যখন তখন মরিচ পুরাই ভর্তা টর্তা বানাতে ঝামেলা, এই জন্য আমি একবারে কেটে বয়ে রেখে দিয়েছি অনেকগুলা। তো এটা আমি ভালো করে পেঁয়াজটাকে ডোলে মাখায় নিচ্ছি। তো এখানে মিষ্টি কুমড়াটাও ভর্তা দিয়ে মাখায় নিচ্ছি আমি। মিষ্টি কুমড়া ভর্তাটা ভালোই লাগছে খেতে, অবশ্যই বানায় খেয়ে দেখবেন, ভালো লাগে। তো এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরমের সময় তো ভর্তা আসলে বেশি সময় ভালো থাকতে চায়ও না, একটু তেলটা বেশি করে দিলাম যেন ভালো থাকে। তো আমার মিষ্টি কুমড়া ভর্তাটা হয়ে গেছে। তো এখানে আমি ঢেঁড়স ভর্তা করবো, তো সেম একইভাবেই নিছি আমি। ধনেপাতাও দিতে পারেন, আমার কাছে ধনেপাতাটা ছিল না, অনেক গরম বাইরে ছিল, আর ওর বাবাও যেতে চাচ্ছিল না, তো আমি আর আনতে পারি নাই। তো ধনেপাতা ছাড়াই 2টে ভর্তাই করছি। তো একটু ধনেপাতা দিলে খেতেও ভালো লাগে, দিয়ে অবশ্যই দিবেন যখন যখন করেন। তো এখানে ওইগুলোও ভর্তা করে আমি ঢেঁড়সটাও ভর্তা করে নিলাম। ঢেঁড়স ভর্তা কেমন হয়েছে আমি জানি না, আমি খেতেও পারিনি, রোজা ছিলাম। ওর বাবাই খেয়ে বসে, খেতে যা দেখি নাই, মিষ্টি কুমড়া ভর্তাটাই আছে শুধু। যাক আলহামদুলিল্লাহ, এগুলো আসলে মজা হয়েছিল। আপনারাও খেয়ে দেখবেন। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আমার পাশে থাকবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।